পশ্চিমবঙ্গের শিক্ষার আঙিনায় ফের এক নজিরবিহীন ও বিতর্কিত মোড়। রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি মাদ্রাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গান গাওয়ার নিশ্চিত করতে কঠোর প্রশাসনিক নির্দেশ জারি করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। গত সপ্তাহে সাধারণ স্কুলগুলোর জন্য এই একই নিয়ম চাপিয়ে দেওয়ার পর এবার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই ছাতার তলায় নিয়ে এলো বিজেপি পরিচালিত রাজ্য প্রশাসন। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সাম্প্রতিক আদেশে বলা হয়েছে, রাজ্যের সমস্ত স্বীকৃত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি মাদ্রাসায় সকালের প্রাক ক্লাস সমাবেশে এই নির্দেশ অবিলম্বে কার্যত করতে হবে। মুখ্যমন্ত্রীর এই আগ্রাসী সিদ্ধান্তের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক চরম মেরুকরণের পরিবেশ তৈরি করেছে। শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, রাজ্য সরকারের আওতাধীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গাওয়া এখন আবশ্যিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্দেশ কেবল প্রাত্যহিক রুটিন নয়, বরং এটি রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা ও সংবিধানে স্বীকৃত অধিকারের উপর এক চূড়ান্ত আঘাত। অতীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই গানটিকে হাতিয়ার করে বর্তমান সরকার নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। বিশেষত কেন্দ্রীয় সরকার বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দেওয়ার পর থেকেই রাজ্য স্তরে এটি নিয়ে যে উগ্র জাতীয়তাবাদের চর্চা শুরু হয়েছে তা দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তীব্র আত্মহংকার এবং কঠোর প্রশাসনিক ক্ষমতার দাপটে নেওয়া এই সিদ্ধান্ত রাজ্যের শিক্ষাঙ্গনে কতটুকু অশান্তির আগুন জ্বালাবে তা নিয়ে এখন জনমানসে প্রশ্ন উঠছে। সমালোচকদের মতে শিক্ষার চেয়ে রাজনৈতিক আধিপত্য বজায় রাখাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই একগুঁয়ে সিদ্ধান্তে রাজ্যের শিক্ষা পরিকাঠামো কেবল সংকুচিতই হচ্ছে না, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল যা আগামী দিনে পশ্চিমবঙ্গের সামাজিক সম্প্রীতির উপর বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।